আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আকাশ এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি, আমরা কোন কোন সবজিগুলো আমাদের ছাদ বাগানে লাগিয়েছি নতুন করে। আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে আগে থেকেই মরিচ গাছ ছিল। আমরা মরিচ গাছ আরও অনেকগুলো মরিচ গাছ এনে লাগিয়ে দিয়েছি। আমাদের বীজ থেকে ফুটিয়েছিলাম মরিচের চারাগুলো, ওই চারাগুলো থেকে মরিচগুলো লাগিয়েছি আমরা। আর নতুন করে আমাদের ছাদ বাগানে টমেটো লাগিয়ে দিয়েছি। এই যে 5 লিটার বোতলে কিন্তু ওই মরিচের চারাগুলো লাগিয়েছি। আমাদের ছাদ বাগানে প্রায় 15 থেকে 16টার মতো মরিচ গাছ আছে। মালটাগুলো মাশাল্লাহ অনেক ভালো। আপনারা মালটাগুলো খেলে বুঝতে পারবেন, প্রচণ্ড রসালো। এই হচ্ছে আজকে আমার খামারের দেশি মুরগির ডিম, এবং এই মুরগিগুলো কিন্তু নিয়মিত আমার খামারে ডিম দিচ্ছে। মাশাল্লাহ দেশি মুরগি এবং মোরগ আমরা অনেক পরিমাণে বাচ্চা উৎপন্ন করতে পারতেছি। আমাদের কাছ থেকে অনেকেই অর্ডার করেন। আমরা কিন্তু অর্ডারের মাধ্যমে ময়মনসিংহের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি। এখানে অনেক ধরনের বাচ্চা পাওয়া যায়, অনেক বয়সের, যেরকম আপনারা চাইলে 0 থেকে 1 মাস বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন। আবার যদি চান কেউ খাবেন বা লালন পালন করতে চান, আমাদের কাছে বললে আমরা ওইভাবে আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমার কবুতরে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, তারা নিজেরাই বাচ্চা উৎপন্ন করে, নিজেরাই খাবার খায়। আমি শুধু 1 কেজি পরিমাণে 2 কেজি পরিমাণে খাবার এনে ওদেরকে দিয়ে দিই, ওরা এখান থেকে খায়। ওই যে প্লেটটা দেখতেছেন, এই প্লেটের ভিতরে খাবার দিয়ে দিই, ওরাই খায়। আর আমার কবুতরগুলো মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা দেয় মাসে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে 2টো বাচ্চা দেখতে পাচ্ছেন। আর দেশি মুরগির কথা তো না বললেই না। দেশি মুরগি এখন যেহেতু আমার খামারে কিছুদিন আগে ভাইরাসের 38টা মুরগি, ডিম দেওয়া মুরগি মারা গেছে, যার কারণে এখন আমি ডিম খুবই অল্প পাচ্ছি। তারপরেও মাশাল্লাহ 6টা 5টা এরকম ডিম পাচ্ছি। আমার খামারে নতুন করে সবজি লাগিয়েছি, টমেটো, কাঁচামরিচ, বেগুন, এবং কালকে কিছু কলমি শাক আরও নতুন করে বুনে দিয়েছি। ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমার খামারে কিন্তু দেশি ধনেপাতা, বিলাতি ধনেপাতা আমাদের ছাদ খামারে আছে। এটা হচ্ছে কাটা মুকুট গাছ, এটা অনেকেই ফুলটা চিনে থাকবেন। এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, মোরগ ফুলটাও দেখতে অনেক সুন্দর লাগছে। রৌদ্রের তাপে ভিডিওটা করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ভিডিওটা আমি দুপুরবেলা করেছি। এখানে কলমি শাক দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আরও 4টা 5টা ক্যারেটে কলমি শাক আমি লাগিয়েছি, যেখান থেকে অলরেডি 3বার কিন্তু কলমি শাক তুলে আমি খেয়ে ফেলেছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার বরবটি গাছে বরবটি হচ্ছে না, কিন্তু সিম গাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সিম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ফুল ধরেছে। দোয়া করবেন সবাই। পুঁই শাক গাছগুলো, এই পুঁই শাক গাছ কিন্তু আমার ওয়াইফ কিন্তু লাগিয়েছে। এই গাছগুলো আমার ওয়াইফ ছাদ বাগান খুব পছন্দ করে। সে এইগুলো ছাদ বাগানে যা দেখতেছেন এই সমস্ত আমার ওয়াইফ এগুলো লাগায়। সে পরিচর্যা করে এবং গাছ সে ভালোবাসে। ফুল গাছ আছে আমাদের ছাদ বাগানে। অনেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা বলতে পারবেন। শশা গাছ এটা আমার ওয়াইফ এনে লাগিয়েছে, এবং অনেকগুলো গাছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের ছাদ খামার এবং ছাদ বাগানের জন্য। পুঁই শাক দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিন্তু ঘুড়ি দিয়ে দিয়েছি। এই ঘুড়িটা দিতে আমাদের একটু কষ্ট হয়েছে। এখানে বেশিরভাগ কষ্ট করেছে আমার ওয়াইফ, আমি শুধু একটু হেল্প করেছি ওকে। ওই সব কিছু করে ছাদ বাগানের। আর ছাদ খামারেও অনেক হেল্প করে আমাকে। ছাদ খামারটা আমি একটু বেশি দেখি, ওইও হেল্প করে সাথে সাথে। কিন্তু বাগানে যা দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত কিছু আমার ওয়াইফ করে, আমি তাকে মানে হালকা পরিমাণে হেল্প করে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।